প্যালেস্তাইনের ইতিহাস ৩,০০০ বছরের বেশি পুরনো। ১৯৪৭ সালে জাতিসংঘ প্রস্তাব দেয় প্যালেস্তাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার, এক ইহুদি, এক আরব। কিন্তু আরব রাষ্ট্রগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে প্রায় ৭ লক্ষ প্যালেস্তাইনি বাস্তুচ্যুত হয়, তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এই ঘটনাটি ইতিহাসে নাকবা অর্থাৎ মহাবিপর্যয় নামে পরিচিত। প্যালেস্তাইনি কবি মাহমুদ দারবিশ লিখেছিলেন, আমরা ভালোবাসি জীবন, যখন সুযোগ পাই তা বাঁচার। এটি প্যালেস্তাইন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি কেন্দ্র, যেখানে মিলেমিশে আছে ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের হাজার বছরের গল্প। এখানে পা ফেললেই শোনা যায় সময়ের প্রতিধ্বনি। কোরআন, বাইবেল ও তাওরাতের বর্ণনায় জীবন্ত হয়ে ওঠা স্থানগুলো আজও শ্বাস নিচ্ছে। কিন্তু একই সাথে এই ভূমি এক অদম্য সংগ্রামের প্রতীক, স্বাধীনতার জন্য, অস্তিত্বের জন্য এবং শান্তির জন্য। প্রাচীন প্যালেস্তাইনের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন এখানে বসতি করেছিল কেনানীয়রা। পরে এই অঞ্চলে এসেছিল ইসরায়েলীয়, ফিলিস্তিনি, রোমান, বাইজান্টাইন, আরব, উমাইয়া, আব্বাসীয়, করুসেডার, মামলুক, উসমানীয়। একের পর এক শাসন পরিবর্তনের সাক্ষী এই মাটি। জেরুজালেম একটি শহর যা একই সাথে 3টি ধর্মের কাছে পবিত্র: ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম। ১৯১৭ সালের বেলফোর ঘোষণায় ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দেয় প্যালেস্তাইনে একটি ইহুদি স্বদেশ গঠনের। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং প্যালেস্তাইন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে হলোকস্টের ভয়াবহতা লক্ষ লক্ষ ইহুদিকে মধ্যপ্রাচ্যে ঠেলে দেয়। এর ফলে স্থানীয় আরব জনসংখ্যা ও আগত ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়তে থাকে। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। এরপর থেকে শুরু হয় সামরিক দখল, বসতি সম্প্রসারণ, সীমান্ত প্রাচীর নির্মাণ এবং মানুষের চলাচলের কঠোর নিয়ন্ত্রণ। গাজা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা, যেখানে ২ মিলিয়নেরও বেশি মানুষ অবরুদ্ধ অবস্থায় বাস করে। বিদ্যুৎ, পানি, ওষুধ, এমনকি খাদ্যের অভাব এখানে দৈনন্দিন বাস্তবতা। জাতিসংঘের হিসাব মতে গাজার অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বারবার হামলার শিকার হয়, তবু প্যালেস্তানি জনগণ চেষ্টা করে বেঁচে থাকার, পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আঁকড়ে ধরার। সংগ্রামের মাঝেও হারায়নি প্যালেস্তাইনের সংস্কৃতি। তারা জানে, সংস্কৃতি হারিয়ে গেলে স্বাধীনতার স্বপ্নও ম্লান হয়ে যাবে। প্যালেস্তাইন 2টি ভূখণ্ডে বিভক্ত: পশ্চিম তীর ও গাজা উপত্যকা। রাজনৈতিক বিভাজন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিলিয়ে শান্তি এখনও অনেক দূরের স্বপ্ন। তবু বিশ্বজুড়ে মানুষ আজও উচ্চারণ করে স্বাধীন ফিলিস্তিন।